তারা ভিডিওটা আগে শুনি তারপর বলি। তাদের এখনো কোনো অগ্রাধিকার নাই আওয়ামী লীগের মিছিল করার। আমি আমার দিক থেকে গণতান্ত্রিকভাবে আমি আমার বিবেক থেকে আমি আমার মতো ঝাঁপাইয়া পড়ছি, যাতে যাতে নিষিদ্ধ সংগঠন আর কোনো আওয়ামী লীগ এরকম প্রোগ্রাম না করতে পারে। আপনি তো মনে হয় সকালবেলা ওই যে মহাখালী বাস স্ট্যান্ডের ওখানে দেখলাম যে কয়েকজন আওয়ামী লীগের মিছিল করতেছিল, সেই সময় আপনাকে দেখা গেছে একজন নারীকে বেরো পুলিশের কাছে দিয়েছিলেন। ঘটনাটা আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। ঘটনাটা তারা নিষিদ্ধ সংগঠন, তাদের এখনো কোনো অগ্রাধিকার নাই আওয়ামী লীগের মিছিল করার। অতএব এই দেশে এই বাংলার মাটিতে তাদের কোনো এখনো অগ্রাধিকার নাই। ঠিক আছে, মিছিলে বাইরে ছিল ওই সময় আমার চোখের সামনে পড়ছে, আমি আমার নিজেরা ঠিক রাখতে পারি না। আমি তাৎক্ষণিক জায়গায় প্রতিবাদ করছি, আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছি। আমার যেটা কর্তব্য গণতান্ত্রিকভাবে আমি সেটা করেছি। আমি অনেক অত্যাচারিত। আমি 5ই আগস্টে মদার চুত, আমি মরার আগে তুই বেঁচে থাকিস। তুই সম্ভবত নাবিস্কুর পিছনে কুনিপাড়া থাকস, বেগুনবাড়ি কুনিপাড়া, তুই যে জায়গাতেই থাকস, নূর মসজিদের আশেপাশে থাকস না, তোরে আমি দেখে নিব তুই বাচ্চা থাকিস। মার মতো একজন বৃদ্ধ মহিলাকে তুই হেনস্থ করেছিস রোডের মাঝে, তোর বিচার আমি করে ছাড়বো, নেই তো বাংলার মানুষ করবে। বেঁচে থাক।